বাংলাদেশে এই প্রথম কোনো মোবাইল ব্র্যান্ড তাদের আউট অফ দ্য বক্সে আপনার হচ্ছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার দিচ্ছে। এছাড়াও এই ফোনের মধ্যে পাচ্ছেন হচ্ছে 68 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, দেন রিভার্স চার্জিং সিস্টেম। এছাড়াও দেখা গেছে যে আপনার হচ্ছে বাইপাস চার্জিং সিস্টেম, মানে চার্জিং সিস্টেমের যত ধরনের ইনোভেশন আছে সব কিছু পেয়ে যাচ্ছেন এই ফোনে। শুধু যে চার্জিং ফ্যাসিলিটিস তা কিন্তু না, এছাড়াও এর মধ্যে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির আপনার হচ্ছে যে ডিসপ্লে আছে, ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন যে চারদিকের কিন্তু আপনার যে এর যে ভেজাল আছে একদম নাই বললেই চলে। পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে উপরে নিচে সব দিক থেকে কিন্তু আপনার হচ্ছে এর যে ভেজাল একেবারেই কম, যেটা আসলে আমরা সচরাচর ফ্ল্যাগশিপ ফোনে দেখে থাকি। এছাড়াও 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর সহ এই ডিভাইসটা বাংলাদেশে লঞ্চ হয়েছে মাত্র 27,999 টাকা, মানে 28,000 টাকায়। ডিভাইসের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে ইনফিনিক্স নোট 30 প্রোর বক্স। দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, মানে হাইলাইটস ফিচারগুলো মেনশন করা। এখানে কিছু আরও কিছু ইনফরমেশন আছে এবং এটা হচ্ছে অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আমরা বক্সটা খুলে দেখি। বক্স খোলার সাথে সাথে উপরে আরেকটা বক্স পেয়ে যাচ্ছে, যার মধ্যে পাচ্ছেন হচ্ছিল 15 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সিস্টেম, মানে আপনি আউট অফ দ্য বক্স এটা পেয়ে যাচ্ছেন। এছাড়া বক্স খোলার পরে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দেন হচ্ছে সিম ইনজেক্টর টুল, ওয়ারেন্টি কার্ড এবং হচ্ছে আপনার প্রোটেক্টিভ গ্লাস, মানে গ্লাসটা পেয়ে যাচ্ছেন। এছাড়া হচ্ছে আপনার হার্ড কেস এবং মানে আউট অফ দ্য বক্সে সব কিছু পেয়ে যাচ্ছেন আর কি। অ্যান্ড দেন হচ্ছে এটা মোটামুটি কোয়ালিটি ভালো, আপনি ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছিল টাইপ সি মানে ক্যাবেল, অ্যান্ড দেন হচ্ছিল 68 ওয়াটের ফাস্ট চার্জার। সো নাইস টু সি, এবং এটা আসলে PD 3 সাপোর্ট করে, সো বুঝতেই পারছেন। সো এই হচ্ছে আমাদের ওয়্যারলেস চার্জিং প্যাডটা, এটা আউট অফ দ্য বক্সে পেয়ে যাচ্ছেন, যেটার ক্যাপাসিটি হচ্ছিল 15 ওয়াটের ফাস্ট চার্জার দিতে পারবে, মানে চার্জ দিতে পারবে আপনার ফোনকে। এই হচ্ছে আমাদের মেইন ফোনটা। সো এই ছিল আনবক্সিং। বুঝতেই পারছেন যে বক্সের মধ্যে কি কি পেয়ে যাচ্ছেন। এবার যদি আসে আমরা আসলে পোর্টস অ্যান্ড বাটনের দিকে, তাহলে সেই ক্ষেত্রে এটার সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছিল একটা ক্রোম ফিনিশ দেওয়া, যার মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছিল ভলিউম আপ ডাউন বাটন, দেন পাচ্ছেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড পাওয়ার বাটন, যেটা আসলে একেবারে অ্যাকুরেট বলা যায়, প্রত্যেকটা টাচই কাজ করতেছিল যেই সাইড থেকে আমি যে ধরি না কেন। সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকুরেসি খুবই ভালো ছিল। অ্যান্ড দেন হচ্ছিল এর ক্ষেত্রে এর যে ফেস আনলকটা আছে সেটাও কিন্তু ভালো ছিল। যাই হোক, এর নিচের দিকে যদি আমরা চলে আসি, তাহলে সেই ক্ষেত্রে এখানে পেয়ে যাবো হচ্ছিল 3.5mm হেডফোন জ্যাক, দেন হচ্ছিল মাইক, দেন পাচ্ছেন হচ্ছিল টাইপ সি পোর্ট, অ্যান্ড হচ্ছিল স্পিকার গ্রিল। এছাড়াও এই পাশে যদি উপরে চলে আসি, তাহলে সেখানের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে সিম ট্রে। সিম ট্রের মধ্যে আপনি পাবেন হচ্ছে দুইটা সিম, মানে আপনি একসাথে দুইটা সিম ইউজ করতে পারবেন, এবং সাথে কিন্তু একটা মাইক্রো SD কার্ডও ইউজ করতে পারবেন। এবং উপরের সাইডে চলে আসলে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে সাউন্ড বাই JBL, তার মানে হচ্ছে JBL কিন্তু এই সাউন্ড, মানে এই যে সাউন্ড সিগনেচারটা আছে সেটা কিন্তু JBL এর করা, মানে সাউন্ড টিউনিংটা। সো এখানের মধ্যে একটা স্পিকার আর কি। সো আপনি একটা স্টুডিও সাউন্ড পাবেন, এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো ছিল আমাদের টেস্টিংয়ে। আর এর ব্যাক সাইডে যদি চলে আসি, তাহলে সেই ক্ষেত্রে এর যে মেন ক্যামেরা আছে সেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, অ্যান্ড 2 মেগাপিক্সেলের হচ্ছে আপনার ডেপ সেন্সিং ক্যামেরা। যদিও এখানের মধ্যে আমরা আসলে আলট্রা ওয়াইড ক্যামেরা যদি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে এই ফোনটা স্বয়ং সম্পূর্ণ মনে হতো, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এছাড়া পাচ্ছেন হচ্ছিল LED ফ্ল্যাশ, আর ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন হচ্ছে 32 মেগাপিক্সেলের আপনার ফ্রন্ট ফেসিং ক্যামেরা বা সেলফি ক্যামেরা, যেটার মাধ্যমে আপনি আসলে মোটামুটি মানের পিকচার তুলতে পারবেন আর কি। এর ডিজাইন অ্যান্ড হচ্ছিল বিল কোয়ালিটি। বিল কোয়ালিটির কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এর ব্যাক সাইডে ইউজ করা হচ্ছে গ্লাস ব্যাক, অ্যান্ড দেন যেটা ফ্রেমটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক ফ্রেম, অ্যান্ড সামনের সাইডে হচ্ছিল অবশ্যই গ্লাস। ডিজাইনের কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এর পিছনের যে ব্যাক সাইডটা আছে সেটা কিন্তু একটা মানে সফট টাচ ফিল দেয় গ্লাসটা। সো এটা একটু ইউনিক ডিজাইন মনে হচ্ছে। আপনি যদি ডিরেক্ট সানলাইটে চলে যান, তাহলে সেই ক্ষেত্রে এর কালারটা একটু ডিফারেন্ট আপনার আসলে ভাইব দিবে। ফ্রেমটা যেহেতু ক্রোম ফিনিশ, সো এই ক্ষেত্রে আপনার একটা প্রিমিয়াম ফিল পাবেন, বাট এই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলা যায়। আর ফ্রন্ট সাইডের কথা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু একেবারে বেজেল নাই বললেই চলে এরকম একটা ডিসপ্লে, সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আউটলুকটা মোটামুটি একটা বেটার আপনি লুক পাবেন। এর মধ্যে 6.67 ইঞ্চের 10 বিট অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। সো বুঝতেই পারছেন যে একটা মানে আপনার হচ্ছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিসপ্লে। 360 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, ওটা হাই ব্রাইটনেস মোডে আপনি আসলে ইউজ করতে পারবেন, যার ভেজেল নাই বললেই চলে। তার মানে হচ্ছে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং ডিসপ্লে কোয়ালিটি যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যারা আসলে মিডিয়া কনজিউম করতে চান, তাদের জন্য একটা আইডিয়াল স্মার্টফোন বলা যায়। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এর যে ব্রাইটনেস পিকটা, যেটা আসলে আপনার হচ্ছে 900 নিটস, আউটডোর ভিজিবিলিটি ভালো পাবে। এবং এক কথা যদি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই ডিসপ্লেটা আমার কাছে আসলে পারফেক্ট মনে হয়েছে, প্রাইস রেঞ্জ হিসাবে বেস্ট মনে হয়েছে। যেহেতু এর মধ্যে ইউজ করা হচ্ছে Helio Z99 প্রসেসর, যেটা আসলে 6 ন্যানোমিটারের গেমিং প্রসেসর, যার মাধ্যমে কিন্তু আপনি আসলে ডেইলি টাস্কিং এর যত ধরনের কাজ আছে বা
হেভি ইউজার যদি আপনি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যত ধরনের কাজ আসে সেটা কিন্তু অনায়াসে এই প্রসেসর হ্যান্ডেল করতে পারবে। এছাড়াও দেখা গেছে যে আপনি যদি আসলে গেমার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এর ডিসপ্লে অ্যান্ড এর যে প্রসেসর আছে এই দুইটা কম্বাইন্ডে আপনি আসলে ভালো এক্সপিরিয়েন্স পাবেন গেমিংয়ের ক্ষেত্রে। 120 হার্টজের সাপোর্ট, ভালো টাচ রেসপন্সিভ। আমার কাছে মনে হয় যে যারা আসলে এই বাজেটে গেমিং ফোন চিন্তা ভাবনা করছেন তারা চাইলে এটাকে কনসিডার করতে পারেন। এছাড়াও দেখা গেছে যে এটা কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছে 8GB র্যাম এবং হচ্ছে 256GB আপনার হচ্ছে স্টোরেজ সহ। সো বুঝতেই পারছেন যে স্টোরেজ অ্যান্ড হচ্ছে আপনার র্যামের কমতি কিন্তু থাকতেছে না। ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে আপনার যে মেন ক্যামেরা আছে সেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যার মাধ্যমে আপনি আসলে ঠিকঠাক লাইটিং কন্ডিশনে আপনি আসলে মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। ইজ ডিপেন্ড আসলে মানে ছবির কথাটা আমি জাস্ট এটাই বলবো যে অনেকে হাতের উপর ডিপেন্ড করে আপনি আসলে কীভাবে ছবি তুলতেছেন, কোন পরিস্থিতিতে বা কোন লাইটিং কন্ডিশনে ছবি তুলতেছেন সেটার উপর ডিপেন্ড করে। বাট এটার মাধ্যমে আপনার আসলে মানে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। বাট একদম যে টপ নচ বা অনেক বেশি ইমপ্রেসিভ তা কিন্তু না। মোটামুটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু স্যাম্পল আমরা দিয়ে দিচ্ছি, সেই স্যাম্পল থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও এর যে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে তার মাধ্যমে আপনি মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। ওইটাও বললাম যে ইজ ডিপেন্ড আপনি আসলে কোন সিচুয়েশনে ইউজ করতেছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে লো লাইট পারফরমেন্সের কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি হ্যান্ডেল করতে পারে। এছাড়াও আপনি যদি মানে নাইট মোডে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে একটু বেটার কোয়ালিটির ছবি তুলতে পারবেন। এবং ভিডিওর কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ মানের আমার কাছে মনে হয় যে আপনি অ্যাভারেজ মানের ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনের মাধ্যমে। সো এর মধ্যে ইউজ করা হচ্ছে 5000 mAh ব্যাটারি, যেটার মাধ্যমে আপনি অনায়াসে 1.5 ডের মতো আপনি আসলে মানে ইউজ করতে পারবেন। ইট ডিপেন্ড অন আপনার ইউজ। বাট হেভি টাস্কার যারা আছেন তারাও মোটামুটি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমার কাছে মনে হয় যে যারা অ্যাভারেজ ইউজার আছেন তারা 1.5 দিন বা 2 দিনের কাছাকাছি কিন্তু আপনি আসলে এই ফোন থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 68 ওয়াটের আপনার হচ্ছে ফাস্ট চার্জিং, যেটা আসলে 30 to 32 মিনিটসের মধ্যে 80% ফুল চার্জ করে ফেলবে। এছাড়া দেখা গেছে এর মধ্যেই কিন্তু আউট অফ দ্য বক্সে আপনি আসলে 15 ওয়াটের আপনার হচ্ছে ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি অনায়াসে এটাকে চার্জ করতে পারবেন ওয়্যারলেসলি। এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি আসলে কুইক চার্জিং 3 পেয়ে যাচ্ছেন। সো তার মানে যে কোনো কুইক চার্জার দিয়ে কিন্তু আপনি আসলে মানে কুইক চার্জিং 3 দিয়ে কিন্তু আপনি আসলে এটাকে চার্জ করতে পারবেন। এটা যদি রিভার্স চার্জিং এর ব্যাপার আছে, যেমন হচ্ছে এটা আপনি যদি একটা মানে কেবল দিয়ে আরেকটা মোবাইলে চার্জ দিতে চান তাহলে সেক্ষেত্রে এটার যে ব্যাটারি পাওয়ার আছে সেটা কিন্তু অন্য ফোনে আপনি চার্জ দিতে পারবেন। এছাড়া যদি আপনার কাছে আসলে কোনো ওয়্যারলেস ডিভাইস থেকে থাকে সেটা কিন্তু ওয়্যারলেস দিয়ে আপনি আসলে রিভার্স চার্জিং এর মাধ্যমে ওটাকে চার্জ দিতে পারবেন। এছাড়াও আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যেটা আসলে এটাকে একটু ইউনিক করে বা আপনার হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের আপনার হচ্ছে ফিচার বলা যায়, যেটা হচ্ছে আপনার বাইপাস চার্জিং। বাইপাস চার্জিংটা হচ্ছে এরকম যে ফর এক্সাম্পল মনে করেন যে আপনি আসলে মোবাইলটা ইউজ করতেছেন, দেখা গেছে যে আপনি গেম খেলতেছেন, এই টাইমে আপনার ফোনে চার্জ শেষ হয়ে গেছে বা চার্জে লাগিয়ে আপনি গেম খেলতে চান, তখন কিন্তু আপনার ফোনটা হিট হয় বা ওভার হিট হয়, যে হিটের কারণে ফোনের ড্যামেজ বা ব্যাটারি ড্যামেজ কিন্তু হয়। সো এই টেকনোলজির মেন বেনিফিট হচ্ছিল যখন আপনি চার্জে দিচ্ছেন সরাসরি ব্যাটারি থেকে চার্জটা না নিয়ে আপনার হচ্ছিল ডিরেক্ট আপনার যে মানে চার্জার থেকে যে লাইটটা আসতেছে সেটা থেকে সরাসরি আপনার হচ্ছিল ওটা রান করবে। তার মানে হচ্ছিল ব্যাটারি ওভারহিটের কোনো প্রবলেম আপনি ফেস করবেন না যখন আপনি ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাটারি ইউজ করতেন তাহলে সেই ক্ষেত্রে 3 থেকে 4 ডিগ্রি আপনার হচ্ছিল বেশি হিট হতো, যেটা আসলে আপনার ফোনে কিন্তু এই হিটটা আপনি ফিল করবেন না বা হিট হবে না, যার মানে হচ্ছিল ব্যাটারি লাইফটা আপনি বেশি পাবেন। উইদাউট ব্যাটারি দেখা গেছে যে ডিরেক্টলি আপনার চার্জারের মাধ্যমে আপনি কিন্তু ফোনটা ইউজ করতে পারছেন। সো এটা কিন্তু একটা বেটার টেকনোলজি আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য তো আসলে একটা গেম চেঞ্জিং বলা যায়। সো ওভারঅল যদি আমি আসলে এই ফোনটাকে কনক্লুশন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে এমন একটা ফোন যেটার মাধ্যমে আপনি আসলে ডেইলি ইউজের যত ধরনের কাজ আছে এবং হচ্ছে আপনি যদি গেমার হয়ে থাকেন বা আপনি যদি হেভি টাস্কার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অনায়াসে আপনি চাইলে এই ফোনটাকে কনসিডার করতে পারেন, বিকজ অফ হচ্ছে এর যে চার্জিং ফিচারগুলো আছে সেগুলো, দেন হচ্ছিল লুক, দেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছিল এর মধ্যে যে ডিসপ্লেটা আছে সেটা, এবং এই যে বেজেললেস ডিসপ্লে আমার কাছে মনে হয়েছে যে ফ্ল্যাগশিপ টাইপের একটা ফিল পাবেন এই ফোনটাতে। এবং আপনার এটার যদি প্রাইস বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করি যদি আপনার মানে বাজেট থেকে থাকে। এরপরও আসলে কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই ফোনটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে ইনফিনিক্সের এই ফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।